অ্যাক্রিডিটেশন কাউন্সিল। উপস্থিত থাকবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সম্মানিত সংসদ সদস্য এবং চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উক্ত ওয়েবিনারে কানেক্টেড হয়েছেন প্রফেসর এস এম কবির, সম্মানিত সদস্য, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল। আরো সংযুক্ত থাকবেন ডক্টর সুলতান মাহমুদ ভুঁইয়া, ডিরেক্টর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডিভিশন, ইউজিসি। ওয়েবিনারে সংযুক্ত আছেন প্রফেসর ডক্টর বিকাশ চন্দ্র সরকার, ডিরেক্টর, আইকিউএসি, হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। আমি ডক্টর মোহাম্মদ সেরাজুল ইসলাম প্রধান, ডিরেক্টর, আইকিউএসি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানিত অতিথি মহোদয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উক্ত ওয়েবিনারে সংযুক্ত হয়ে উক্ত আলোচনাটি উপভোগ করবেন বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সমূহের শিক্ষক মহোদয়গণ, ছাত্রছাত্রী এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি পুরোপুরি উপভোগ করার জন্য অনুরোধ করব। আমি আমার বক্তব্য প্রলং না করে সরাসরি মূল আলোচনায় যাব। তার আগে একটি ফ্র্যাগমেন্ট না বললেই না, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবরই সমসাময়িক সময়ের উপর এ ধরনের আলোচনা এবং প্রোগ্রাম সঞ্চালন করে থাকেন। এরই অংশ হিসাবে আজকে একটি ব্যতিক্রম তবে অত্যন্ত সময় উপযোগী প্রোগ্রাম আমরা অনুষ্ঠান করছি। আমরা আশা করব সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন। প্রথমেই আমি প্রফেসর ডক্টর বিকাশ চন্দ্র সরকার, ডিরেক্টর, আইকিউএসি, হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্যারের কাছে যাব। ভার্চুয়াল টিচিং লার্নিং এ সিরিজ অফ ওয়ার্কশপ আপনার প্রতিষ্ঠানে তথা হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্পাদিত হয়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটি বড় অ্যাচিভমেন্ট। আপনি ভার্চুয়াল টিচিং লার্নিং এর স্ট্র্যাটেজি সমূহ আমাদেরকে শেয়ার করবেন, এর সঙ্গে সংশ্লিষ্ট এর ইমপ্লিমেন্টেশন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু ফিজিবল এবং আমাদেরকে অবশ্যই আগে যেতে হবে, সেক্ষেত্রেও কিছু ধারণা দেবেন। স্যার, আপনার নির্ধারিত সময় 10 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে আমাদের মাঝে আছেন বাংলাদেশে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং শিক্ষাক্ষেত্রে যারা নিরন্তর কাজ করে যাচ্ছেন আমাদের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য, এছাড়া ইউজিসি SPQA ডিভিশনের সম্মানিত পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক প্রফেসর সেরাজুল ইসলাম প্রধান সহ বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ সহ যারা আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে আজকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এটি সত্যি সময় উপযোগী একটি টপিকস। এটি আমাদের বর্তমানে কোভিড-19 ক্রাইসিসে আমাদের জন্য একটি বড় চিন্তার বিষয় যে কিভাবে হায়ার এডুকেশনের আমরা স্ট্র্যাটেজি নির্ধারণ করব যাতে এগুলো কোয়ালিটি যেন অ্যাসিওর হয়, সাথে সাথে কোয়ালিটি মেইনটেইন হয়। আমি প্রথমেই আমি বলতে চাই যে কোভিড-19 ফলে আমাদের এডুকেশন সেক্টরে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। সাথে সাথে আমি মনে করি যে এই ক্রাইসিসের সাথে সাথে কিছু সুযোগও সৃষ্টি হয়েছে। ক্রাইসিসটা কেমন হয়েছে যে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষক ছাত্র ক্লাসে আসতে পারছেন না, আমাদের ক্যাম্পাসে আসতে পারছেন না এবং শিক্ষাক্ষেত্রে একটা স্থবিরতা এসেছে। কিন্তু এই টেকনোলজি বা আমরা মনে করি যে আইটি সেকশনের তাদের দূরদর্শিতা, তাদের টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে আমরা এই যে কোভিড-19 ক্রাইসিস অনেকটাই দূর করতে পেরেছি। আমরা মনে করি যে এই কোভিড-19 কারণে বাংলাদেশের শিক্ষাঙ্গনই না, সারা বিশ্বের শিক্ষাঙ্গন আমাদের স্থবিরতা লাভ করেছিল। আমরা মনে করি
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, রাজনীতি, সমাজনীতি, এমনকি সর্বক্ষেত্রে কোভিড-19 একটা ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা সেখান থেকে উত্তরণের জন্য আমাদের কিছু যে শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে ছাত্রদেরকে কিভাবে শিক্ষা কার্যক্রমে সংযুক্ত রাখা যায়, তারই একটা কিছু স্ট্র্যাটেজি আমাদের হাতে নিতে হয়েছে। প্রথমেই আমরা যে কাজটি করেছিলাম সেটি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদেরকে মোটিভেশনের কাজ। এটি যখন শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত দিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু ক্লাসরুমের ক্লাস হচ্ছে না, তখন অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা। তারা যখন এটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়কে যখন নির্দেশনা দেওয়া হলো, বিশ্ববিদ্যালয় তখন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিল কিভাবে ক্লাসরুম এডুকেশন, এটি অনলাইন এডুকেশনে অ্যাডপ্টেশন, এই ক্রিটিক্যাল ক্রাইসিসের সময় আমরা কিছু স্ট্র্যাটেজি নিয়েছিলাম। সেটি আমি আপনাদের সাথে স্লাইড শেয়ারিং এ যেতে চাই। আপনাদের এই মুহূর্তে আমি স্লাইড শেয়ারিং এর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে স্ট্র্যাটেজি, এটি শর্ট টার্ম স্ট্র্যাটেজি ছিল যে এই কারেন্ট ক্রাইসিসটাকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। আরেকটি আছে লং টার্ম স্ট্র্যাটেজি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য। আমরা শর্ট টার্ম স্ট্র্যাটেজি নিয়ে একটু আলোচনা করতে পারি। যে প্রথমেই আমাদের যেহেতু ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিলের ডিসিশন অনুসারে ক্লাসরুম এডুকেশন আমরা অনলাইন টিচিং লার্নিং অ্যাডপ্টেশন করব, সেটি সিদ্ধান্তটি সকল বিভাগ, সকল ফ্যাকাল্টিকে আমাদের জানিয়ে দিতে হলো। এরপরে যখন আমরা অনলাইন টিচিং লার্নিং এ যাচ্ছি, তখন এর জন্য আমাদের ফিজিক্যাল ফ্যাসিলিটিস ইনক্রিজ করতে হয়। এটি বিডিডিএন ঝুমের যেটা ঝুমের লাইসেন্সে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন সহ, পরবর্তীতে এটি ইউজার হলাম। এরপরে ইন্টারনেট কানেক্টিভিটি বা ডিভাইস যে ফ্যাকাল্টি বা টিচারদের কাছে নাই, সেগুলোতে আমাদেরকে সরবরাহ করতে হলো। এরপরে আমাদের টিচারদেরকে সিরিজ অফ ট্রেনিং এর আয়োজন করতে হলো, কারণ এই পরিস্থিতিটি একটি নতুন। এই পরিস্থিতির কারণে আমাদের শিক্ষকরা কিন্তু অনেকেই প্রস্তুত ছিলেন না। তাদের জন্য আমাদের ডিজিটাল এক্সপার্টাইজ করার জন্য আমরা প্রথম একটা ধাপে অনলাইন ট্রেনিং এর আয়োজন করলাম, কিভাবে ভার্চুয়ালি টিচিং লার্নিং এ অংশগ্রহণ করা যায়। কারণ আমরা ওই মুহূর্তে এমন একটি পর্যায়ে ছিলাম যে এমন একটি ভীতিকর অবস্থা যে সামনাসামনি অথবা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে আমরা কখনোই ক্লাসে অথবা অফিসে আসতে চাচ্ছিলাম না। এরপরে যখন দেখা গেল যে অনলাইন ট্রেনিং এও এটা আমাদের অনেক শিক্ষক বললেন যে না, আমাদেরকে একটু ফিজিক্যালি দিতে পারলে ভালো হয়, তখন আমরা সিরিজ অফ ফিজিক্যাল ট্রেনিং আয়োজন করলাম, এটি ফ্যাকাল্টি ওয়াইজ এবং এটি গ্রুপ। এবং দেখা গেল যে এতে তাদেরকে যে ডিজিটাল যে ক্লাসরুম গুলোতে কিভাবে, অর্থাৎ অনলাইনে কিভাবে আমরা ক্লাস নিতে পারি, ঝুম অ্যাপস এবং গুগল ক্লাসরুম সহ গুগল মিট, এগুলো নিয়ে সেদিন ক্লাসটা হয়। এবং এর পরবর্তীতে দেখা গেছে যে কিছু কিছু শিক্ষক আছেন আমাদের কিছুটা স্লো, তাদেরকে স্কিল করতে গেলে রিপিটেড ক্লাস আমাদের করতে হলো। আমরা জানি যে এটি যে তাদের লেভেল এবং কোয়ালিটি অফ ডিজিটাল অ্যাক্সেস যদি ভালোভাবে না হয়, তাহলে আমরা কোয়ালিটি এডুকেশন দিতে পারবো না। তার জন্যই আমরা তখন এটা যারা যারা এই ট্রেনিং এ আসেননি, তাদেরকে আবার আমরা ট্রেনিং এর আয়োজন করে তাদেরকে এই স্কিল করার ব্যাপারে আমাদের আইকিউসি হাজী মোহাম্মদ দানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজন করে। এরপরে দেখা গেল যে অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষকরা বললেন যে এই পরিস্থিতিতে কিভাবে আমরা অফিসে আসবো, কারণ একটা যে কোভিড-19 নিয়ে একটা যে আতঙ্ক, এটি সবার মধ্যে বিরাজ করে। তখন আমরা বিভিন্ন বিভাগ, বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে মোটিভেশনাল মিটিং করা হলো, যে শিক্ষকদেরকে তারা বাড়িতে থেকে অথবা অফিসে এসে তারা ক্লাসগুলো নিতে পারবেন। এই কারণে আমরা তাদেরকে মোটিভেশনাল মিটিং এর একটা বড় প্রয়োজন হলো। এছাড়া বিভিন্ন কিভাবে আরো ভালোভাবে ক্লাস করা যায়, এই ট্রেনিং গুলো আমরা নিয়মিত করতে পারি। এই যে এভাবে আমাদের একটা শর্ট টাইম এই ক্রিটিক্যাল ক্রাইসিসটা আমরা মোকাবেলা করার জন্য এটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি নিয়েছিলাম। এরপরে আমার কাছে মনে হয়েছিল যে এছাড়াও আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু নিজেরা বসেছিল না,
তারা নিজেদের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশন আছে আমাদের ইউনিভার্সিটিতে, বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশন, স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা নিজেদের মধ্যে আবার জুম এবং ফেসবুকের মাধ্যমে তারা নিজেরা ওয়েবিনার এবং বিভিন্ন মিটিং করে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা চালিয়ে যাচ্ছিলেন। এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারি সেকশন থেকে তাদেরকে উৎসাহিত করা হচ্ছিল এবং আমরা মনে করি যে এটি ছাত্রদেরকে একটা মেইন ট্র্যাকে আনার জন্য একটা বড় একটা স্কোপ আমরা মনে করি, যে তারা যদি নিজেরাও এইভাবে ওয়েবিনার বা অনলাইনের মাধ্যমে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারে তাহলে মেইন ট্র্যাকে থাকার জন্য সুবিধা হয়। আদারওয়াইজ কিছু কিছু ছাত্র যারা স্লো লার্নার আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই আগ্রহ প্রকাশ করে না। যেমন আমরা দেখেছি তারা কিভাবে বিদেশে যেতে হবে, কিভাবে ডাটা প্ল্যান, কিভাবে ডাটা অ্যানালাইসিস, কিভাবে ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করা যায়, অথবা ফটোগ্রাফি সোসাইটি অথবা ভিডিও মেকিং সোসাইটি সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করতে থাকে। এই ক্ষেত্রে যে আমরা যেভাবে সহজভাবে বলছি এটি কিন্তু সহজে হয় না, এটির জন্য আমাদের কিন্তু কিছু লিমিটেশন আমাদের মাঝে আমরা দেখতে পাই। যেমন প্রথম লিমিটেশনটা আমাদের ছিল যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি সব ক্ষেত্রে নাই। আমাদের গ্রামের যে ছাত্রটি আছে তাদের সে সুযোগটা নাই, তাদের লো ব্যান্ডওয়াইথ, তারপরে ইলেকট্রিসিটি ইন্টারাপ্টেড, অনেক গ্রামে ঠিক মতো ইলেকট্রিসিটি থাকে না। এছাড়া ডাটা প্ল্যানের যে কস্ট সেটাও অনেক সময় হয়ে ওঠে না। তারপরে ব্যাকডেটেড ডিভাইস, এগুলোর কারণে দেখা যাচ্ছে যে তারা যেমন ক্লাসে এটা পার্টিসিপেট করতে পারছে না, আবার যে ছাত্রদের সাথে যোগাযোগ সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এছাড়াও আরেকটি লিমিটেশন আমার কাছে মনে হয়েছিল, সেটা স্লো টিচার্স এবং স্লো লার্নার। এরা সবসময় প্রশ্ন করে বেশি এবং কাজের চাইতে তারা সবসময় একটু পিছিয়ে থাকে। সেক্ষেত্রে তাদেরকে আমাদেরকে মোটিভেশন নিয়ে আসা দরকার আমি মনে করি। এছাড়া আমরা আরেকটা চিন্তা করি যে কিভাবে লং টার্ম স্ট্র্যাটেজিতে যাওয়া যায়, কারণ এই যে কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন, এটি যে খুব শীঘ্রই আমাদের কাছ থেকে চলে যাবে এটি আমাদের বিশ্বাস হয় না। আমরা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা এডুকেশন সেক্টর তাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজি থাকা দরকার। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এগুলো আরো অনেকগুলো হতে পারে। কন্টিনিউয়াস টিচিং ফর টিচার্স এন্ড স্টুডেন্টস, এটি কিভাবে ডেভেলপ করা যায়। এছাড়া হ্যাঁ, আরো কিছু কিছু আমাদের এখানে দেওয়া হবে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা শর্টার কোর্স ডেভেলপমেন্ট করতে হবে। 6 মান্থ বা 4 মান্থের যে আমাদের যে সেশন বা সেমিস্টার, তাদের মধ্যে আমাদের অল্প সময়ের মধ্যে কিভাবে কোর্সটাকে ডেভেলপ করা যায়। এক্সামিনেশন এবং গ্রেডেশন সিস্টেমটাকে আমাদের একটু চেঞ্জ করা দরকার এবং কখনো ছাত্র সংখ্যা যদি বেশি হয় শিফটিং ক্লাস করা দরকার। এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করানো দরকার। এভাবে আমার মনে হয় যে আমাদের হায়ার এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভমেন্টে কিছু কিছু স্ট্র্যাটেজি নিলে আমরা আমাদের এডুকেশন সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রফেসর বিকাশ সরকার স্যার, আপনাকে একটু থামিয়ে দিচ্ছি এবং আপনার কাছ থেকে অনেকগুলো ইনোভেশন, ইন্টারভেনশন এবং স্ট্র্যাটেজিজ অলরেডি বের হয়ে আসছে। আমরা যদি সময় পাই আবারও আপনার কাছে আসবো। আই উড লাইক টু থ্যাংক ইউ স্যার। এখন আমি আসবো ডক্টর সুলতান মাহমুদ ভুঁইয়া, ডিরেক্টর স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিং ডিভিশন ইউজিসি। স্যার, আপনি কি আমাকে রিচ করতে পারছেন? সুলতান মাহমুদ ভুঁইয়া স্যার, আপনি কি আমাকে রিচ করতে পারছেন? থ্যাংক ইউ স্যার। জি স্যার, আমি জাস্ট আপনার সঙ্গে শেয়ার করব। আমরা যদি খান মডেলের কথা বিবেচনা করি, যদিও এই সমস্ত মডেল এখন আমাদের কাছে হয়তো খুব স্লোলি পরিচিত হচ্ছে, সেক্ষেত্রে কোয়ালিটি অফ ভার্চুয়াল এডুকেশন স্ট্রংলি ডিপেন্ডস আপন ইনস্টিটিউশনাল ফ্যাক্টর, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ফ্যাক্টর, pedagogical factor, instruction design factor, technological factor, evaluation as well as ethics factor. এই সমস্ত এরিয়াগুলোকে সমুন্নত রেখে কোয়ালিটি কালচারকে ইউজিসি থেকে আপনারা কি পর্যায়ে দেখতে চান এবং নিউ নরমাল সিচুয়েশনে কোয়ালিটি অফ এডুকেশন চলমান রাখার জন্য যে সমস্ত অপরচুনিটিস এবং থ্রেটস আপনারা সামনের দিকে দেখবেন এ সম্পর্কে আপনার মতামত শেয়ার করবেন। আপনার নির্ধারিত সময় স্যার 12 মিনিট। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ Honorable Chief Guest, Professor Dr. Mesbahuddin Ahmed, Chairman, Bangladesh Accreditation Council, Honorable Chairperson, Barrister Shameen Haider Partway, MP, and Chairman of the Board of Trustees, Dhaka International University. Guest of honor, Professor Dr. S.M. Kabir, Member, Bangladesh Accreditation Council. Distinguished Speaker, Professor Dr. Bikash Chandra Sarker, Director, IQAC, Haji Danish Science and Technology University. And the moderator, my favorite teacher, I would like to say, Professor Dr. Mahmud Serajul Islam Pradhan, Director, IQAC, Dhaka International University. Thank you. Distinguished guests and ladies and gentlemen, Assalamu alaikum and very good evening. First of all, I would like to express my gratitude to the Dhaka International University Authority to invite me in this IPSC webinar. As you know, there are around 4 million students are studying in the higher education institutions, and more than 30,000 teachers are teaching at this level in Bangladesh. You can understand that how big the size of our higher education sector is. Our economy might be smaller, but the size of the education is really gigantic. The COVID pandemic has precedently affected our education systems, not only our Bangladesh, around the world. Our institutions are closed since March 18. Apparently, students' learning is stopped. Students are losing their academic year, facing uncertainty about their graduation, career, health. We don't know when the COVID will be over, as you said, sir. Academic calendar is totally disrupted, but this cannot be continued indefinite period. Corona has changed our education system, and we are trying to adjust with this situation every day. The world education system has transferred to online learning format. Virtual platform has developed to disseminate education. It becomes the meeting platform for our teachers and the learners. It is reality. We have to face this problem. That's why I, on behalf of UGC, to tell you something, what strategies UGC has taken for the higher education teaching and learning. At this hour of crisis, UGC has taken various steps to continue education with the consultation of the academics, educationists, policymakers, stakeholders. UGC has given some need-based guidelines as well as directives on online classes, assessment, and new admission of the students in the universities. The guidelines stated clearly those who had been running their online classes satisfactorily before, they could continue their classes till the end of their courses. If the course work was already completed, I mean 30% course was left, then they could assess their students in different ways like classroom attendance, class performance, class test, midterm examination marks, assignment, class study, viva, etc. Various test results can be considered, previous test results can be considered to evaluate students' performance also. These all methods have to be transparent, and by ensure the quality. Results must be published according to the recommendation of the University Academic Council. But UGC has told not to run the laboratory work or the practical work at this moment or at this corona situation. Till the corona situation is normal, UGC asked not to take any kind of assessment or evaluation of the students. Class lecture
must be uploaded to the university's website for the students in a regular basis. UGC also told who could not able to start their delivery in online due to their capacity, due to lack of their capacity, they can get assistance of the BDRAN, Bangladesh Computer Council, and A2I. Universities should arrange, as you heard that from the Haji Danesh, they have already started. Universities should arrange the teachers' training for online, how to teach and learn, how to deliver the lessons to the students. Maybe initially it would be difficult, but we have to do it because we don't have any other alternatives at this moment. We also told, especially for the private universities, not to give the pressure for this to the students for their tuition fees at this crisis season. Distinguished guests, ladies and gentlemen, problems are there, challenges are there. Online teaching and learning, students have been facing lots of problems. As you heard that, many students did not have the connectivity. Many students do not have their own mobile phones, no internet facilities, poor connectivity, or unable to bear the cost of the internet. Some of the students are very hard to reach due to their remote areas. So problems will be there, but we have to think ourselves that we have to solve the problems. Therefore, I would like to say government is trying about its level best to give the facilities of ICT to our students, to our university institutions. Government is thinking how to minimize the cost of internet. We have to think how to provide low cost and no cost technological support to our learners. It is responsible of our universities also to provide the digital device like smartphone and internet facilities to our students and the teachers. University need to develop their self-driven powerful infrastructure, digital technology and logistic support. Interest-free loan for the students can be arranged to our students. The mobile phone companies, we are looking for them to give the assistance for our students. They can arrange a special internet package for our students and the teachers. We are thinking for the education TV channel. I don't know, it is still in the thinking level, but we are thinking as soon as possible to open this kind of education TV channel. Dr. Bhuiyan sir, hello sir. Yes sir. আপনার অনেক দিক নির্দেশনা অবশ্যই আমরা জানতে পেরেছি। আমি জানতে আরেকটা জিনিস একটু আমার পক্ষ থেকে আমি আপনার কাছে জানতে চাবো, সেটা ট্রেনিং ডেভেলপমেন্ট এবং এই নিউ নরমাল সিচুয়েশনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অপরচুনিটিস এবং থ্রেটস এই সম্পর্কে খুব সংক্ষিপ্ত 2-1 মিনিটের ভিতরে যদি কিছু শেয়ার করেন তাহলে আমার মনে হয় দর্শক শ্রোতা যারা কানেক্টেড আছেন ওনারা অনেকটাই জানতে পারবেন। থ্যাংক ইউ স্যার। Sir, as you know that we have been inviting the different universities, IQAC directors and their additional directors, how to cope up this situation. That's why we have been giving them some short-term training that how to use the online facilities. And we have been thinking that since SPQA, I mean Strategic Planning Quality Assurance Division, is directly working with the IQACs, we are giving them advice that please arrange the training for your own teachers. And some of the university teachers, some of the IQACs of the universities, they are arranging, as you heard that from the Haji Danesh and some Rangpur Begum Rokeya University, independent from the private sector, independent university, North South University. I'm sure, Dhaka International University is doing so. I would like to say that
if we cannot make stronger, or if we cannot empower our IQAC directors and make the stronger of our IQAC, then it will be difficult to maintain the quality of higher education. That's why we are thinking that we have IQAC can be divided into 3 units, like quality assurance unit, teaching learning unit, and ICT unit. That it will be easier for them to give the support of the university to run the quality education. Thank you so much, sir, for your policies and others. Hope from UGC side. Thank you, sir. Hello. Yes. Professor Prodhan, are you listening to us? Yes, sir, we are listening properly. আমি এখন প্রফেসর ডক্টর এস.এম. কবির আমাকে কি রিস করতে পারছেন কিনা? Yes, I can hear you. Can you hear me? Okay, yes, sir. Thank you, sir. প্রফেসর কবির স্যার সম্পর্কে বলা অনেক ডিফিকাল্ট আমার, কারণ আমি স্যারের সঙ্গে কাজ করেছি। তবে স্যারের অনেক অ্যাক্টিভিটি ইউজিসির সাপেক্ষে কিউএ স্পেশালিস্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপরে এসএ ম্যানুয়াল যেটা আমরা ইউজ করেছি সেক্ষেত্রে স্যার কন্ট্রিবিউশন রেখেছেন, এখন ব্যাকে আছেন। স্যার, আপনার কাছে আমরা ব্যাকের সার্বিক কর্মকাণ্ড ইন হলিস্টিক সিচুয়েশনে শেয়ার করবেন। এছাড়াও নিউ নর্মালে অভিযোজিত হওয়ার জন্য এ কমপ্লেক্স সেট অফ চ্যালেঞ্জেস কোয়ালিটি কালচারে আসবে। এখানে থেকে পরিত্রাণ এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রূপরেখা। খুবই সংক্ষিপ্ত পর্যায়ে স্যার আপনি আপনার নির্ধারিত সময় পাবেন। থ্যাংক ইউ স্যার। Thank you for inviting me, the respected chair of this session, Shameen Partway, and Professor Mesbahuddin Ahmed, Chairman Bangladesh Accreditation Council, Professor Bikash of Ganesh University, and Dr. Sultan Bhuiyan of University Grants Commission. Thank you for your contribution in the discussion. I was listening Professor Bikash and Dr. Sultan Mahmud. This is true that COVID taught us many things. You know that situation forced our universities to close and our students to sit idle in an uncertainty. This is very much appreciating that University Grants Commission, our government, and the universities, particularly the private universities, came forward with a new approach of online teaching learning. And going through a few months, when I was talking with many faculties and students in our country, many opined that they experienced and they are getting habituated with the new system. And some cases they are very much excited
because of its unique advantages of online teaching. To some extent, this is very much helpful for the students. Even when Professor Bikash was saying problem with the slow learner, but I talked with the learner, they said it is better for them because they can record the whole lecture and class, they can read it later on, and they can follow it, they can go through it with extra time. Now, as the moderator, Professor Serajul Prodhan was asking me to talk about the quality assurance and the new thinking. When this is pandemic, the crisis moment somehow we managed. And as I understood, the whole discussion was centered around the delivery of learning points, not necessarily the other aspects of our education. Delivery is one of the aspects of our quality assurance, but we have to think about management of the program. We have to think about attainment of learning outcome, which is the prime concern of education. If you want to make it point, then you have to think how we are assessing our students on the basis of the attainment of learning. Again, the curricula also matters. Professor Bikash was talking a few things with the experience of Haji Danish that's mostly centered around to make the students and faculty ready to handle the devices. Even Dr. Sultan Mahmud also talking about the training for handling the devices for simply delivering the lessons. But there are so many other things you have to think. When Professor Serajul refer in new normal situation, just thinking that pandemic and the crisis time will be more longer than we are expecting right now, and then we can think right now. In that cases, I think in case of blended learning and online learning, if you want to make it a regular practice, we have to think about the curricular design, readiness of the students, capacity of our faculty, and the program management aspect. A few things I would like to point out here for your consideration. For example, when we are thinking online and blended learning, then certainly we have to justify why this is online and blended in the new normal situation, because learning points and attainment of learning is not so easy every time with the online discussion, particularly the discipline where it is important to learn by doing in practical sessions, how it will be handled. Because one semester you managed, second semester can be, you cannot complete the whole program in the same way. So we must have a plan for particular that aspect. It can be in a way, identify the courses where we don't need any practical session. Identify the courses where the practical sessions can be done by online tutorial downloading system. Many engineering students are doing that. There are some other things. In case of experiment in some engineering and science-based subject, students can do the assignment buying some small kits, student kits they call it, at home. And some where physical presence is very important in the laboratory. So we have to make a plan following this sequence. Then the question of readiness of the students. This readiness is not simply handling the devices. The way they have to avail the exam, they have to prove their learning attainment. There are some art and technique. We need to teach them how to go through conferencing with the groups, how to make projects online. These are the different aspects compare or the points we are talking here. Similarly, for the faculty member, not necessarily only to handle the devices, they need to understand how to set the question and tools and techniques for assessment, because this is completely different the way we traditionally make it in our system. And the question of program management, how we conduct the assessment, how you give the student fair treatment when they're submitting the assignment, there will be nothing unfair practices. So we have to make things in a way so that transparency and fairness will be maintained all the way. As long as I am part of the Quality Assurance and Bangladesh Accreditation Council, these are the concerns we have to give serious attention to make sure what education we are providing that's to our quality. Because the title of this session is Quality Education.
we cannot ignore the term quality. As long as quality issues are there, we have to think these issues very seriously. As time is very limited, as already moderator said, I am appreciating their arrangement for discussion. Maybe problems are thousands, but solutions are there also. So someday we'll overcome everything with our creative ideas and approaches. So if you have any specific questions, I can answer. Yes, sir. স্যার, দর্শকের কলাম থেকে একটা কোশ্চেন আছে যে আমাদের নিউ নরমালে চলতে গেলে অবশ্যই অনলাইন এবং অফলাইন এই দুটোর মাধ্যমেই সামনের দিকে চলতে হবে। That's blended তাহলে learning. ইতিমধ্যে blended, Blended yeah. mode. কিন্তু অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস এন্ড ক্রাইটেরিয়া অলরেডি এটা অনেকটাই সামনের দিকে এগিয়ে গেছে আমি যতদূর জানি, এবং এই অনলাইন এবং অফলাইনের কেপিআই গুলোও কিন্তু সেগুলো ডিফারেন্ট হবে। এই সেন্সে অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস এন্ড ক্রাইটেরিয়ায় কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা, আর দর্শক শ্রোতার জন্য আপনি যদি কিছু বলেন। Thank you very much for the concern and questions. Definitely, they are very serious about quality. That's why they raised the question. I appreciate for question. The point is that, as I mentioned at the very outset, attainment of learning is very important. That's first one. Second one, the quality standards and criteria we already set. These are very basic and fundamental. Does not matter the mode of delivery, but when online education or blended learning will be approved and practiced in our higher education sector on a regular basis, certainly we will make some adjustment with our set standard and criteria. Not necessarily we have to add so many things, just make an adjustment, maybe a little bit addition and modification. That will help us to make things quality, maintaining the standards and criteria. What was the second part of your question? Probably I missed it. Thank you, sir. Thank you very much for your very brilliant. আমি এখন প্রফেসর মেজবাউদ্দিন আহমেদ স্যার, যিনি কোয়ালিটি কালচারে ইউনিক। স্যার, আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, হ্যাঁ, প্রথমেই বলবো প্রফেসর মেজবা স্যার সম্পর্কে কিছু বলতে গেলে বলবো যে আমি স্যারকে পেয়েছিলাম মোস্টলি 88-এ ফিজিক্স ক্লাসে। তা ডিইউ স্যারের প্রথম অধ্যাপনা শুরু হয়, এরপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে স্যার ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন, চেয়ারম্যান ইউজিসি, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, হেড কিউএ ইউনিট ইউজিসি, এবং বর্তমানে ব্যাকের চেয়ারম্যান হিসাবে, সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক বড় এবং ডিগনিফাইড পোস্ট, এবং স্যারের লাইফে আমি আশা করি কোথাও আমরা দেখি নেই স্যার সামনে যেতে কোথাও কোনো ডার্কনেস পেয়েছেন। স্যার, এই সামগ্রিক বিষয়ের উপর আমি আজকের ইভেন্টের সামগ্রিক বিষয়ের উপর আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জয়নিং উইথ আস। থ্যাংক ইউ। আজকের এই ওয়েবিনার আলোচনা তার বিষয়বস্তু হচ্ছে ট্রেন্ডস অফ কোয়ালিটি ইন হায়ার এডুকেশন অ্যান্ড স্ট্র্যাটেজি অফ ভার্চুয়াল টিচিং লার্নিং ইন নিউ নর্মাল। অত্যন্ত বাস্তবধর্মী টপিক্যাল বিষয়। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, এবং সম্মানিত বক্তা প্রফেসর কবির, প্রফেসর বিকাশ সরকার এবং ডক্টর সুলতান মাহমুদ ইউজিসি, আরো যারা এর সাথে যুক্ত আছেন, শিক্ষক এবং ছাত্রবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে ডিআইইউ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে। এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো বর্তমান প্রেক্ষাপটে যাকে নিউ নর্মাল বলে অভিহিত করা হচ্ছে সেগুলোর সাথে যুক্ত। এই নিউ নর্মালের মধ্যে আমরা কিভাবে টিচিং লার্নিংকে কোয়ালিটি মেনটেন করা যাবে, কিভাবে এটাকে আরো গতিশীল করা যাবে, আরো উন্নত করা যাবে, এই সমস্ত বিষয়গুলোর
নিয়ে এবং শর্ট টার্ম লং টার্ম স্ট্র্যাটেজির ব্যাপারগুলো আলাপ করছি। বিকাশ, প্রফেসর বিকাশ সুন্দর কতগুলো কথাবার্তা বলেছে যে হাউ দে হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস, হাউ দে হ্যাভ gone through the training with the teachers and moved with the mindset of the teachers and students. যখন এই প্যান্ডেমিক শুরু হলো, যখন এই প্যান্ডেমিকের অবস্থা শুরু হলো, আমরা স্কুলে কলেজে এবং কার্যক্ষেত্রে যেতে পারলাম না। আমরা কিন্তু কিছুদিন কয়েক মাস প্র্যাকটিক্যালি গৃহবন্দী অবস্থায় ছিলাম। তারপরে আস্তে আস্তে ইয়ে করলো যে না, এটা তো চলবে না, উই হ্যাভ টু কাম আউট, উই হ্যাভ টু পারফর্ম আওয়ার ডিউটিস, কিছু কিছু করতে হবে। বিশেষ করে স্কুল কলেজগুলো শুরু করলো, দে হ্যাভ স্টার্টেড ভার্চুয়াল ক্লাসেস এবং করার জন্য কি কি করা দরকার সেইগুলো দে হ্যাভ গ্যাদার টুগেদার টু মেক দ্য ম্যানেজমেন্ট অফ দ্য টিচিং অ্যান্ড লার্নিং এফেক্টিভ। এটা কিন্তু আমরা করছি, হিয়ার ইটস নট ট্রু, it's now being done all over the world. তারা কিন্তু আরো এগিয়ে গেছে বিকজ অফ তাদের ডেভেলপ টেকনোলজি। তারা জানে কিভাবে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ভার্চুয়াল ক্লাসেস গুলো মেনটেন করতে হবে, ভার্চুয়াল ক্লাসেস গুলো করতে হবে, কন্ডাক্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট রিসিভ করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে ইত্যাদি। এবং মোর ইম্পর্টেন্টলি অ্যাসেসমেন্ট, পরীক্ষা কিভাবে নিতে হবে সেই বিষয়টাকেও তারা অনলাইনে অনেকটা করে নিয়ে আসছে। তো আমাদের এইগুলো বিষয়গুলো ফলো করার বিষয় আছে। আমাদের উই নিড টু লার্ন as we are learning now, as we are learning constantly to tackle problems as we are facing. When public universities and private universities started doing their online teaching, most of them didn't have much of experience of how to do it, how to tackle, how to handle. Now they are gradually getting experience, they are getting the tools, they are getting access to the machineries, they are getting access to the tools. যেমন আমাদের কাছে, আমাদের টিচারদের কাছে বা ইউনিভার্সিটিতে শুধু টেকনোলজি অ্যাভেলেবল হলে হবে না। We have to reach the students. Most of the students, many of the students are residing in remote places with no internet. If there is no internet, it's very difficult. শুধু ইন্টারনেটের প্রবলেম না, ইন্টারনেট থাকবে আবার অনেক সময় থাকে না, কারেন্ট থাকে না, and cost, অনেকের জন্য কস্ট বেয়ার করাও অনেক সময় অসুবিধা হয়ে যায়। স্মার্টফোন অথবা ট্যাব এগুলোর দরকার আছে। প্লাস শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকার, ইউজিসি সবাই মিলে চিন্তা করা হচ্ছে যে এই ইন্টারনেটের কস্টটা কমিয়ে নেওয়া আসা। আমরা যদি যেখানে কারেন্ট থাকবে না বা ইন্টারনেট থাকবে না সেখানে যদি আমরা মোবাইল ডাটাকেও অ্যাভেলেবল করতে পারি, তাহলে কিন্তু আবার রিচিং পয়েন্ট অ্যাক্সেসটা আরো বাড়বে। সেই সমস্ত জিনিসগুলো আমাদের লাইনে চিন্তা করতে হবে, and how we are going to make them available, how we are going to make them accessible, how we are going to make them affordable, সেই বিষয়গুলোকে আমাদের মাথায় আসতে হবে। তারপরেও অনেক কথা থাকে যে আমরা এটা করছি কেন করছি, বিকজ আমরা ফিজিক্যাল মিটিংস, ফিজিক্যাল ক্লাসেস নিতে পারছি না। কোথাও কিন্তু ক্লাস করা শুরু হয়ে গেছে, হয়তো শিফটে করছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করছে। কারণ আমাদের মনে রাখতে হবে, particularly in schools, primary and secondary, when teaching is there, এটা কিন্তু তারা কিন্তু they are not enjoying the teaching. তারা সহপাঠীদের সাথে কথা বলবে, হাসবে, খেলবে, ঝগড়া করবে, প্লেইং ফিল্ডে যাবে। এইভাবে যদি তারা বড় না হয় তাহলে তাদের টিচিং যে শুধু টিচিং দিয়ে তো হবে না, they have to develop their overall personality, behavior, তাদের অ্যাটিটিউড। শুধু ইয়ে দিলে তো হবে না। আমরা হয়তো বাসায় বসে তাদেরকে কিছু নলেজ শেখাতে পারি, কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কনজিনিয়াল হবে না। তবে mankind has faced problems over the ages and they have started tackling, they have started thinking, and they have overcome many times. এটা তো বলেই যে আমাদের ইয়েতেই আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
আমরা যদি ফিট না থাকি, আমরা যদি পরিবর্তিত সিচুয়েশন নিউ নর্মালে যদি আমরা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে না পারি, আমরা যদি ম্যানেজমেন্টটাকে সেইভাবে নিয়ে আসতে না পারি, at the same time we do not need to teach only, we have to maintain the quality as well, and quality টাকে জাজও করতে হবে, how the quality has to be maintained, and it has to be seen to be maintained, it has to be examined to be maintained, and it has to be made useful to the society and so on. আমাদের যেভাবে আমরা কোয়ালিটি ডিফাইন করেছি, আমরা যেভাবে কোয়ালিটিটাকে ধরে রাখতে চাচ্ছি থ্রু দি IQACs of the universities, সেই প্রসেসটাকে more meaningful, more effective কিভাবে করা যায় with this pandemic situation, in the presence of the pandemic situation, with the help of technology, with the help of devices, সেই বিষয়ের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের BDREN একটা বিরাট সার্ভিস দিচ্ছে, we must thank the BDREN যে এটা আমাদের ইনস্টল করা হয়েছিল বলে, তাহলে we would have been in real difficulty. আমাদের মেশিন, এই যে স্মার্টফোন, ট্যাব ইত্যাদি আছে, বিদেশে এখন ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে যাচ্ছে to make it more efficient and useful টেকনিক হিসাবে। আরো জিনিস আসবে, technology will spread because it is the need of the day. কাজেই আমাদের লং টার্ম স্ট্র্যাটেজিটা হবে এটা যে if this pandemic situation continues, and which you expect that pandemic situation may continue for years and months and years, we need to perform our job properly, effectively, having this pandemic in the presence of the pandemic situation. So we have to be prepared for that. At the same time, we have to maintain the quality as well. And there is a mixed mode, as a if possible and when possible, we have to go for that. Because for children at least, I do not consider this online virtual teaching is a substitution for real classroom teaching. They miss very much. I have talked to many children wherever I see, I ask them, how are you enjoying? They're really not enjoying. They are getting bored. They are stuck up in a place. They're stuck up in their homes. They are not being able to move, etc. But these are the challenges we need to realize. These are the challenges we have to identify and start living in the new normal with all possible help from technology, from society, and from learning new things from us and from what is being done abroad. We have to be aware of that, how the Western people, developed people, technological advanced people are tackling things. We have to follow them. We have to take the devices, we have to take the techniques, and then proceed to carry on with our jobs, carry on with our duties as much as possible. Hopefully, the pandemic situation will go away and we shall have a normal life soon for all of you. Anyway, thank you very much for inviting me in this situation. I'm not really expert in the technological things that are coming, but what I would like to say is I have enjoyed my presence here, and I have learned from you and what I have wanted to do. Thank you. Thank you so much, sir, for your depthful discussion. Sir, ব্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে এই নিউ নরমাল সিচুয়েশনে আপনার স্টেক হোল্ডারদের জন্য যদি 1 মিনিটে কিছু বলেন। স্টেক হোল্ডারদের জন্য আমার যে কথা কিছুক্ষণ আগে প্রফেসর কবির has already said. We have developed a set of standards and criteria which we at present are sharing with the others, and next phase the IQAC directors will be invited. In the last week we have shared it with the vice chancellors, etc. What we would like to do is our standards are very general, very common, and because the IQACs, I'm very sure IQAC directors will find them very familiar.
because they have already dealt with them. They have done their self-assessment and they are going to be familiar. Only thing is then how to implement those standards for your institution meticulously, methodically, so that we can judge and we can be, the external accreditation body can say, okay, fine, that is okay. So that's all you need to do. You don't have to be afraid. These are all, most of them are very common, very standard. And those, particularly those institutions which are very sincere with their efforts to give us the teaching, they will do well and they have nothing to be afraid of. Thank you. Thank you so much, sir. Thank you very much for your timing and for everything. Thank you. আমি এখন Barrister Shameen Haider Patwari, MP and Chairman BOT ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার আপনি আমাকে কি রিস করতে পাচ্ছেন কিনা? জি আমি শুনছি, অডিবল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার in reality education is shifting into new normal, আমাদের আলোচনা থেকে এগুলো সব বেরিয়ে আসছে, কারণ অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং ব্যারিয়ার আছে এই ভার্চুয়াল টিচিং লার্নিং এ। new roles of teachers for mode of delivering, new roles of online learners, new roles of technological, soft, hard skills and infrastructure planning, and new ways of learning. এগুলোকে ওভারকাম করে এই প্রাইভেট ইউনিভার্সিটির একজন অত্যন্ত সর্বময় কর্তা হিসাবে আপনি কোয়ালিটি অফ এডুকেশনকে কিভাবে সাস্টেইনেবল করবেন এই প্ল্যান সম্বন্ধে আপনি বলবেন, এবং এর সঙ্গে মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউজিসি এবং শিক্ষার সঙ্গে যে সমস্ত সংগঠন আমাদের বাংলাদেশে হেল্প করতেছে তাদের কাছে আপনার যদি কোনো সেইং থাকে এটাও সংযুক্ত করবেন। থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ ডক্টর সিরাজ, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাবো। একটা অসাধারণ প্যানেল আপনি আজকে অ্যারেঞ্জ করতে পেরেছেন, যারা আসলে আমাদের দেশের ফেমাস এক্সপার্ট প্রফেসর এবং প্রফেসরস এন্ড লুমিনারিজ। আমাদের সর্বজন প্রফেসর ডক্টর মেজবাহুদ্দিন স্যার আছেন, আমরা অনেক দিন কাজ করেছি ওনার নেতৃত্বে। আইকিউসি অনেক একটা ভালো পর্যায়ে আসছিল এবং ওনার একটা অসাধারণ ইনিশিয়েটিভ ছিল যে পাবলিক প্রাইভেট দুটি ইউনিভার্সিটিকেই, দুইটা লাইনের ইউনিভার্সিটিকেই আইকিউসির আন্ডারে আনতে হবে বা হিকাপে আনতে হবে। ওই একটি পদক্ষেপ কিন্তু আসলেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। এখানে অবশ্যই উপস্থিত আছেন প্রফেসর ডক্টর SM কবির সাহেব, ওনারও লেকচার আমি অনেকবার শুনেছি, আজকেও শুনলাম। অসাধারণ একজন বৌদ্ধ মানুষ এবং হায়ার এডুকেশনে অবশ্যই ওনার অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, যেগুলো অনেকগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, হয়তো সামনেও হবে। ডক্টর সুলতান মাহমুদ ভুইয়া, ডিরেক্টর ইউজিসি, ওনার বক্তব্য আমি শুনেছি, খুব ভালো লেগেছে। এবং আমাদের আজকের প্রধান বক্তা প্রফেসর ডক্টর বিকাশ চন্দ্র সরকার, ওনার অভিজ্ঞতা এবং ওনার এগুলো বলেছেন। এই প্যানেলটি থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা অডিয়েন্স তারাও শিখবে। এবং আমরা যে টপিকসটা সেটা হচ্ছে ট্রেন্ডস ইন কোয়ালিটি ইন নিউ হায়ার এডুকেশন, অর্থাৎ একটা ট্রেন্ড সেট হয়ে গেছে। ট্রেন্ডসটা হচ্ছে ডেফিনেটলি ব্লেন্ডেড লার্নিং, ডেফিনেটলি ফ্লিপড ক্লাসরুম, ডেফিনেটলি সাম টাইপস অফ ভার্চুয়াল ইউনিভার্সিটি আর অ্যাভেটার, এই ধরনের কিছু একটা হবে। কিন্তু সেখানে কোয়ালিটি কতটুকু থাকবে, সেখানে কোয়ালিটি কতটুকু থাকছে, প্রফেসর SM কবির জিনিসটা খুব রাইটলি ধরেছেন। আমরা সবাই ফোকাস করছি ডেলিভারি নিয়ে, আমরাও প্রাইভেট ইউনিভার্সিটি আসলে টু বি অনেস্ট আমরা কমপ্লিটলি ডেলিভারি এবং ছাত্রদেরকে ড্রপ আউট প্রিভেনশন ধরে রাখা এবং মোডাস অফ ডেলিভারি নিয়েই আমরা কনসার্ন। কোয়ালিটিটা নিয়ে আমরা আসলে খুব এই মুহূর্তে কনসার্ন হতে পারছি না, বিকজ অফ প্র্যাকটিক্যাল রিয়েলিটি, কতটুকু আমরা দিতে পারছি, কতটুকু তারা নিতে পারছে। সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের ইফেক্টিভ বিকল্প ফুল অনলাইন এডুকেশন হতে পারে না, এটা আমারও বিশ্বাস। কিন্তু পার্শিয়ালি ব্লেন্ডেড লার্নিং আমাদের ইকোনমির জন্য প্রয়োজন। আমাদের এডুকেশন সেক্টরে বরাদ্দ কম, হায়ার এডুকেশনে বরাদ্দ আরো বেশি কম, অথবা 8 থেকে 10 কোটি ইয়াংস্টারকে এডুকেশন দেওয়ার জন্য পার্শিয়াল ব্লেন্ডেড লার্নিং, ফ্লিপড ক্লাসরুম, রেকর্ডেড ক্লাসরুমের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমাদের অনেক সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে বাংলাদেশে 100 জন PhD হোল্ডার অথবা 100 জন প্রফেসর নাই। তাহলে সেই সাবজেক্টে যে ইউনিভার্সিটিগুলো পড়াচ্ছে তাদের শিক্ষার্থীরা কিভাবে সিনিয়র প্রফেসর, ফেমাস টিচারদের ক্লাসগুলো দেখতে পারবে, শুনতে পারবে, বলতে পারবে? অবশ্যই সেক্ষেত্রে রেকর্ডেড যদি ভার্সন থাকে, খান একাডেমি সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা করছে,
হ্যাঁ, প্রায় এখন লক্ষাধিক ভিডিও তারা ফ্রি দিচ্ছে সবাইকে, ওয়ার্ল্ডের ফেমাস যে কোনো ডিসিপ্লিনের আমরা ভিডিও সেখানে পাচ্ছি। আমাদের সময় আসছে এখন একটা এরকম লাইব্রেরি করার, এবং আমাদের অনেক প্রফেসর এখন বৃদ্ধ হয়ে গেছেন, অথবা অনেকে আমাদের মধ্যে নাই, যাদের লেকচার গুলো রেকর্ডেড থাকলে আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে দেখাতে পারতাম। অনলাইন এডুকেশন অথবা ব্লেন্ডেড লার্নিং এর সুবিধাটা হচ্ছে কয়েকটা। এক হচ্ছে কানেক্টিভিটি, আপনি একসাথে সারা ওয়ার্ল্ডে কানেক্ট হতে পারছেন। সেকেন্ড হচ্ছে আপনি রেকর্ড করতে পারছেন, এবং ছাত্ররাও রেকর্ড করে রাখতে পারছে, এবং ছাত্ররা বারবার লেকচারটা শুনতে পাচ্ছে, এবং দেন তাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো তারা রেজ করতে পারছে। অর্থাৎ ছাত্ররা একবার লেকচার লাইভ করছে, একবার রেকর্ডেড শুনছে, নিজেরা পড়ছে, পরবর্তীতে আবার তাদের যে কোশ্চেন গুলো সেগুলো তারা করতে পারছে। সেখানে ল্যাব একটা ইনিশিয়াল ইস্যু ছিল, এবং ইউজিসি আমাদেরকে একটা চিঠিও দিয়েছিল যে ল্যাব কোর্স গুলোকে অ্যাভয়েড করার জন্য। আমরা সেগুলো অনেকটা ফলো করেছি। কোভিড পিরিয়ডে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম ইউনিভার্সিটি নিয়ে, ন্যাচারালি, কারণ আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেটলি ছাত্রদের টাকায় চলে, এবং আমাদের কোভিড তো যে সময় শুরু হয়েছে মার্চ টাইমটা, আমাদের এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা, ঠিক মার্চে কোভিডে আমরা শাটডাউন হয়ে গেলাম একদম পরীক্ষার আগে আগে। এবং সামনে আমরা তারপরে প্রায় 1 মাস পরে আমরা অনলাইন ক্লাস শুরু করি। আমরা ম্যাসিভ ছাত্র মুভমেন্টের সম্মুখীন হয়েছিলাম, এবং ইট ওয়াজ এ ন্যাশন ওয়াইড অ্যালায়েন্স ছিল অনলাইন ক্লাস করতে দেওয়া হবে না, এবং এটার মধ্যে রাজনীতিও ছিল। এবং অনলাইন ক্লাসের করার প্রতিবাদে ছাত্ররা মাঠে আন্দোলন করার হুমকি আমাদের দিয়েছে। তবে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কটা ভালো থাকার কারণে আমরা শিক্ষকদের দিয়ে ছাত্রদেরকে প্রথম যে অ্যাসুরেন্সটা দিয়েছি, এবং এটাও আমাদেরকে একজন এক্সপার্ট সাজেস্ট করেছিল, যে তোমরা অনলাইন ক্লাস করো, কোভিড টিউশন ফির জন্য তোমার পড়ালেখা বন্ধ হবে, এটা তুমি কখনো চিন্তা করবে না। এবং এই কনফিডেন্সটা ছাত্রদের মধ্যে এনরমাস একটা এনথুজিয়াজম নিয়ে আসছে। এর কিছুদিন পরে আমরা বলি 20% অফ, যখন ছাত্রদেরকে আমরা বুঝাই যে 20% যে টাকা তোমার সেভ হচ্ছে, তুমি এটা অনলাইনে ইউজ করতে পারবা। এইভাবে ছাত্রদেরকে আমরা এনকারেজ করি, এবং আমরা একজন ছাত্রকেও টিউশন ফি না দেওয়ার কারণে পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখি। হ্যাঁ, আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি, এনকারেজ করেছি, এবং সবচেয়ে ভালো যেটা হয়েছে, যদিও অর্থনৈতিকভাবে সব ইউনিভার্সিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তীব্রভাবে, প্রি কোভিড স্টেজে আমাদের ড্রপ আউট রেট যা ছিল, সারপ্রাইজিংলি কোভিড পিরিয়ডে আমাদের ড্রপ আউট কমেছে। এবং এটা আমি জানি না, মানে হয়তো ছাত্ররা বাসায় বসেই কানেক্টেড হচ্ছে, টিউশন ফি একটু ওয়েভার পাচ্ছে, অথবা টিউশন ফি না দিয়েও পরীক্ষা দিতে পারছে, সব মিলিয়ে এটা আমি মনে করি একটা অসাধারণ সাকসেস যে আমরা ড্রপ আউট প্রিভেন্ট করতে পেরেছি। এখন আমাদের কোয়ালিটির ঘাটতি কতটুকু হচ্ছে, এইটা আসলে এখন একটা বিশাল গবেষণার বিষয়, এবং আমার মনে হয় এখানে প্যানেলিস্ট যারা আছেন আপনারাই এই বিষয়টা ধরতে পারবেন। যেসব ইউনিভার্সিটি অনলাইন ক্লাস করাচ্ছে, তাদের ছাত্ররা এই 2 সেমিস্টারে কি শিখতে পারলো আর কি শিখতে পারলো না, অর্থাৎ টার্গেটেড যে স্কিল লেভেলটা তাদের কাছে এক্সপেক্টেড ছিল, সেটা থেকে কতটুকু ঘাটতি হয়েছে, এই ঘাটতিটা আমরা অনলাইনে কতটুকু পূরণ করতে পারি। ডেফিনেটলি আমরা নিউ নর্মাল সিচুয়েশনে ব্লেন্ডেড লার্নিং এ যাবো, এবং আমি মনে করি হায়ার এডুকেশনে অ্যাটলিস্ট 1/3 কোর্স অনলাইনে থাকা উচিত। তাতে আমার মনে হয় কস্ট কম হবে, ক্লাসরুম কম লাগবে, বিল্ডিং কম লাগবে, এবং টিচারও কম লাগবে। সব মিলিয়ে আমরা কম টাকায় বেশি ছাত্রকে মানে সেবা দিতে পারবো, যেটা আমাদের ন্যাশনের জন্য প্রয়োজন। এবং বিডিরেন এখানে অসাধারণ কাজ করেছে, খুব অল্প টাকায় আমরা জাস্ট নমিনাল একটা ফি দিয়ে বিশাল একটা সেবা পেয়েছি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের কাছে। এই জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের কাছে আমরা অবশ্যই ধন্যবাদ। এবং এখনো অনেক পাবলিক ইউনিভার্সিটি আমার মনে হয় অনলাইন ক্লাস শুরু করতে পারেনি, এটা একটা জাতিগত ব্যর্থতা। এবং এক্ষেত্রে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল ইগনোরেন্স, ডিজিটাল শাইনেস এবং ছাত্রদের সাথে শিক্ষকের সম্পর্কের ঘাটতি, এটাই বড় কথা। দেখুন, 4 মাস যদি সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটিতে কোনো ক্লাস না হয়, এই 4 মাসে শিক্ষার্থীদের কি বিপুল ক্ষতি হবে। কয়েক হাজার কোটি টাকা কিন্তু সরকারি চলে যাচ্ছে, ট্যাক্স পেয়ার্স মানি। এটার বিষয়ে আমাদের মোটিভেশন করা উচিত, সরকারেরও উচিত। দেখুন, আমি একজন এমপি হিসাবে জানি, ইনসেন্টিভ দেওয়ার সবচেয়ে কঠিন সমস্যাটা হচ্ছে ডাটাবেস বা লিস্ট তৈরি করা, সেটা চাল হোক, লোন হোক, এসএমই ইন্টারেস্ট হোক। কিন্তু ছাত্রদেরকে ইনসেন্টিভ দেওয়া সবচেয়ে সহজ কাজ, কারণ ছাত্রদের প্রত্যেক ইউনিভার্সিটির নাম, রেজিস্ট্রেশন, ফোন নাম্বার, ডাটাবেস আছে। সরকারের উচিত, এবং আমি ইউজিসিকে আহ্বান জানাবো, আমি যেহেতু বিরোধী দলের, আমার পক্ষে বলা সহজ, ইমপ্লিমেন্ট করা কঠিন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আমি আহ্বান জানাবো, আপনারা সরাসরি বলে দেন সরকারি বেসরকারি প্রত্যেক ছাত্রের কাছে তার মোবাইলে, তার অ্যাকাউন্টে 5,000 10,000 টাকা ডাইরেক্ট ইনসেন্টিভ দিয়ে দেওয়া হোক, যে অনলাইন এই পিরিয়ডে তোমার যে মানসিক, শারীরিক এবং পুষ্টি ঘাটতি, তোমার যে অনলাইন এডুকেশনের যে ডিজায়ার,
এটার জন্য এটা প্রয়োজন। এটা আমি মনে করি ডেফিনেটলি ছাত্রদেরকে বুস্ট আপ করবে। আমরা কোভিড পিরিয়ডে ক্রাইম বাড়ছে, কোভিড পিরিয়ডে রেপ বাড়ছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ছাত্ররা এডুকেশনের মধ্যে নাই। এবং স্কুল লেভেলে ফিজিক্যাল এডুকেশনের বাইরে অনলাইন এডুকেশন কখনোই ইফেক্টিভ হয় না, কারণ ছাত্রদের দৌড়ঝাঁপের দরকার আছে, ছাত্রদের খেলার মাঠে দৌড় দেওয়ার প্রয়োজন আছে, বন্ধু বান্ধব প্রয়োজন আছে, এবং সিটি লাইফে এটা আরো বেশি প্রয়োজন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এখন একটা ডেফিনেটলি ব্লেন্ডেড লার্নিং মডেল ডেভেলপ করার সময় চলে আসছে, যে প্রতিটি সাবজেক্টে কোন কোন কোর্স আমরা ব্লেন্ডেড অনলাইনে করতে পারি, কোন কোন কোর্স আমাদের কোনোভাবে অনলাইন করা যাবে না। দেয়ার আর সাম কোর্স যেটা কোনোভাবে অনলাইন করা সম্ভব না, এবং এই বিষয়ে আমার মনে হয় একটা ন্যাশনাল পলিসি, এডুকেশন পলিসি দিয়ে করা উচিত যে লতে এই সাবজেক্টগুলো অনলাইন হতে পারে, এই কোর্সগুলো কোনোভাবে অনলাইন হবে না, মিনিমাম এই কোর্সগুলো অনলাইন হবে, এই কোর্সগুলো অনলাইন হবে না। পাশাপাশি আমাদের যেটা দরকার, গভর্নমেন্ট ফান্ড দিয়ে একটা সেন্ট্রাল ডাটাবেস অফ লেকচার্স। আমরা অসাধারণ অসাধারণ শিক্ষককে হারিয়েছি। আজকে মনে হয় যে তাদের, আমি নিজেও আমার স্কুল কথা চিন্তা করে দেখি যে আমাদের স্কুলের যে শিক্ষকরা ছিল, ওই লেকচারগুলো যদি আমি রেকর্ড করে রাখতাম, আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে ওই লেকচারগুলো যদি প্রজেক্টরে দেখাতাম, আমার ছাত্ররা কি পরিমাণ বেনিফিটেড হতো তাদের রিভিশন ক্লাস নিতে বা অন্য ক্ষেত্রে। আমাদের শিক্ষকের ঘাটতি আছে, এই ঘাটতিটা আমাদের এই অবশ্যই রেকর্ডেড ক্লাস দিয়ে আমরা অনেকটা পূরণ করতে পারবো, পুরোপুরি না হলেও। প্লাস ওয়ার্ল্ড ফেমাস অনেক টিচারদেরও আমরা লেকচার নিয়ে আসতে পারবো। আমাদের আরেকটা প্ল্যাটফর্ম দরকার, যেমন আমরা এখন গুগল মিট ইউজ করছি, জুম ইউজ করছি। দেখুন আমাদের এই 16 কোটি লোকের একটা বিশাল মার্কেট, অনলাইন মার্কেট, আমরা হাসতে হাসতে খেলতে খেলতে সব পশ্চিমা বিশ্বের বিগ কোম্পানিগুলোকে দিয়ে দিচ্ছি। গুগল, ফেসবুক, টুইটার, মিটমি, বা এখন যেটা হচ্ছে আমাদের এই আমাদের এই যে জুমে, আমাদের নিজেদেরই তো এগুলো তৈরি করা উচিত খুব দ্রুত। এডুকেশন অ্যাপস, এডুকেশনের জন্য ফ্রেন্ডলি অ্যাপস করা দরকার। ইন্ডিয়া থেকে আমাদেরকে বারবার ফোন দিচ্ছে, তাদের পেডিয়া আছে, অ্যাপস তৈরি করা আছে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ তাদের একটা অনলাইন সাবজেক্ট তৈরি করেছে, এখানে প্রত্যেকটা সাবজেক্টের মডেল অনলাইন কোশ্চেন, মডেল অনলাইন মার্কিং, মডেল অনলাইন ম্যাটেরিয়াল সবকিছু তৈরি আছে, একটা পেডিয়া, ফুল পেডিয়া, এবং অনেক টাকায় তারা বিক্রি করতে যাচ্ছে। এরকম একটা পেডিয়া সরকার তৈরি করতে পারে, করে সব ইউনিভার্সিটিকে দিয়ে দিতে পারে। আমরা সেখানে কন্ট্রিবিউটও করতে পারি, যদি মনে করেন ইউজিসি বা কেউ বলে যে সব ইউনিভার্সিটি একটা কন্ট্রিবিউট করে আমরা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব, কমন একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটাও আমরা কন্ট্রিবিউট করতে পারি। এই ধরনের একটা লিডারশিপ এখন প্রয়োজন। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কোনো ফেডারেল স্ট্রাকচার নাই, অর্থাৎ 10টি প্রাইভেট ইউনিভার্সিটি মিলে যে একটি খেলার মাঠ করবে, অথবা 10টি প্রাইভেট ইউনিভার্সিটি মিলে একটি বড় কনভেনশন হল করবে, অথবা বড় একটি লাইব্রেরি করবে, অথবা একজন আরেকজনের লাইব্রেরি ইউজ করবে, ইন্টারফারেন্স করবে, এই ধরনের কোনো ফেডারেল স্ট্রাকচার নাই। এটাও ফ্যাসিলিটেট করা প্রয়োজন, কারণ কোনো কোনো ইউনিভার্সিটি কোনো কোনো ল্যাব খুব সুন্দর, যেমন আমি পার্সোনালি মনে করি ট্রিপলি সাবজেক্টটা, কোনো ইউনিভার্সিটি ট্রিপলি সাবজেক্টের সমস্ত ল্যাব একসাথে ভালো করতে পারবে না, ইটস হিউজলি এক্সপেন্সিভ, কিন্তু এক একটা ইউনিভার্সিটি এক একটা ল্যাব ভালো করতে পেরেছে। সেই ক্ষেত্রে যদি একটা কানেক্টিভিটি থাকে, তাহলে এই কোভিড পরবর্তী সময়ে আমাদের বাজেট উইল বি এ বিগ ইস্যু, সরকার হোক বেসরকার হোক সব ক্ষেত্রে ফান্ড উইল বি এ বিগ ইস্যু। এই কস্ট কাটিং অ্যাপ্রোচে কোয়ালিটি এডুকেশন দেওয়ার ইনোভেটিভ ওয়ে, এখন আপনারা যারা প্যানেলিস্ট আছেন আপনারা পারবেন, আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে, এবং আমরা এখানে অ্যাডভোকেসি করতে পারবো হয়তোবা। আমার মনে হয় সামনে সব চ্যালেঞ্জ হবে বাজেট, ফান্ডস, এবং এই কম ফান্ডে কোয়ালিটি এডুকেশন। কারণ আমরা যে হিউজ ইকোনমিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি বা যাব, তার ধাক্কা দেয়ার উইল বি বাম্পি রাইড ফর দ্য পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি। এবং অবশ্যই সরকারকেও বলবো, ইউনিভার্সিটি প্রাইভেট হতে পারে, ছাত্র তো আর প্রাইভেট না, ছাত্র তো সরকারি বাংলাদেশেরই ছাত্র, তো সবাইকেই ইনসেন্টিভ দেওয়া উচিত ছাত্রদেরকে। এক্ষেত্রে স্টুডেন্ট লোন আমরা চিন্তা করেছিলাম আমরাই দিব, বাট দ্য প্রবলেম ইজ ইটস রেগুলেটরি প্রবলেম, বাংলাদেশ ব্যাংকের একটা পারমিশন বা আদার্স আছে, বাট আমরা থিঙ্কস করছি যে আমরা টিউশন ফিটা লোন হিসেবে দিয়ে দিব। এই ধরনের আমরা কোনো ছাত্রকে জোর দিতে চাই না। সরকার এক্ষেত্রে যেটা করতে পারে, উচ্চ মধ্যম সারির ইউনিভার্সিটিকে সরাসরি টিচারদের 2-3 মাসের বেতন লোন হিসাবে গভর্নমেন্ট দিয়ে দিতে পারে, অথবা ছাত্রদের টিউশন ফি, যেটি ইউনিভার্সিটিতে 500 বা 1000 ছাত্রকে টিউশন ফি যদি লোন হিসাবে দিয়ে দেয় ইন্টারেস্ট ফ্রি, সেটাও অনেক ভালো হেল্প হবে। কিছু একটা ইনসেন্টিভ সরকার থেকে আসলে আমার মনে হয় পুরো সেক্টরটাই সার্ভাইভ করবে, ফ্লারিশ করবে, কোনো সন্দেহ নাই। আরেকটা ট্রেন্ডস অবশ্যই হতে হবে ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশন, এটারও কোনো বিকল্প নাই। প্রত্যেকেই এখন ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুঁজছে, এবং আমরা অনেক আফ্রিকান ছাত্র পাচ্ছিলাম, আফ্রিকার পাশাপাশি অন্যান্য দেশের ছাত্র আমরা পেতে পারি। সেক্ষেত্রে অনলাইন এডুকেশনটা খুব ইফেক্টিভ। ইন্টারন্যাশনালাইজেশন অফ কারিকুলাম, ইন্টারন্যাশনালাইজেশন ল্যাঙ্গুয়েজ ইস্যু,
ন্যাশনালাইজেশন অফ ক্যাম্পাস ইনক্লুডিং হোস্টেল, এগুলোও এখন মডার্ন ট্রেন্ডসে আসবে এবং কোয়ালিটি পার্ট। সবকিছু মিলে আমার মনে হয় সামনে আমাদের একটা পোস্ট কোভিড অর নিউ নর্মাল সিচুয়েশনে হায়ার এডুকেশন কেমন হবে, পাবলিক প্রাইভেট, এর একটা সমন্বিত নীতিমালা, একটা গাইডলাইন, একটা ফ্রেমওয়ার্ক করার মনে হয় সময় চলে আসছে এবং আপনারা এক্সপার্টরা অবশ্যই এটা বিষয়ে কাজ করতে পারেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। একটা অসাধারণ প্যানেল, অসাধারণ। আমি অন্তত রিসেন্ট টাইমে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের মধ্যে প্রায় 25,000 ঘন্টা ক্লাস নিয়েছি অনলাইনে, আমি হিসাব করে দেখলাম, এবং 80 এর উপরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওয়েবিনার হয়েছে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। প্রচুর ইন্টারন্যাশনাল স্পিকার এখন আগ্রহী অনলাইনে লেকচার দিতে, আমরা এই অপরচুনিটিটা পুরোপুরি নিচ্ছি। তো এক্ষেত্রে আমার মনে হয়, বাট আজকের যে প্যানেল, এত রিচ প্যানেলে হায়ার এডুকেশন নিয়ে রিসেন্ট কোনো ওয়েবিনার আমার চোখে পড়েনি, এবং অবশ্যই প্রফেসর মেজবা স্যার, প্রফেসর এস এম কবির সাহেব এবং ডক্টর সুলতান, ডক্টর বিকাশ, আপনাদের উপস্থিতিতে রিয়েলি ওভারওয়েলমড, এবং আমরা রিয়েলি প্রিভিলেজড, অনার্ড। আপনারা ডিএউড আইকিএসসি প্রোগ্রামে সময় দিয়েছেন, অনেক কিছু আমরা শিখলাম এবং আমরা এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সামনে ন্যাশন ওয়াইডও আমাদের অনেক কিছু করার সময় চলে আসছে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনি প্রোগ্রামটা যদি কনক্লুড করেন, প্রোগ্রাম কনক্লুড করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই অনুমতি দিলে, আমরা কারো কিছু বলার না থাকলে প্রোগ্রামটা কনক্লুড করছি। যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। কেউ কিছু বলবেন? হ্যালো, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে এবং আমরা অবশ্যই বারবার আলোচনা করব, এবং আমার মনে হয় ডিসকাশন ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড এ সলিউশন। কোভিড আমাদের অনেক সমস্যার সম্মুখীন করবে, কিন্তু আমরা মনে করি আলোচনা করলে অনেকগুলো সমস্যারই আমরা ওয়ে আউট পাবো, এবং ইউজিসি এবং আইকিউএসসি এবং ব্যাক এবং প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলে যদি একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে আমরা কাজ করি, হোলিস্টিক অ্যাপ্রোচে কাজ করি, তাহলে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে আমরা অবশ্যই এই দুর্যোগটা কাটাতে পারবো। সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।